বস্ত্রের মতো শিক্ষাও একটি মৌলিক অধিকার, কিন্তু সকলের ভাগ্যে জোটে না শিক্ষার সুযোগ। খুব অল্প বয়সে সংসারের বোঝা কাঁধে তুলে নেয় বস্তির মোহাম্মদ আলী, কিন্তু কাজের পাশাপাশি জীবনে মানুষের মতো মানুষ হবার স্বপ্ন দেখছে সে। আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট। নাম মোহাম্মদ আলী, বয়স 7 বছর। এ বয়সে স্কুলে যাওয়ার কথা ছিল আলীর, কিন্তু দারিদ্র্যের কষাঘাতে তাকে বেছে নিতে হয়েছে টোকাইয়ের কাজ। পরিবারের আর্থিক অনটন কিছুটা লাঘব করতে সে কাঁধে তুলে নিয়েছে ভাঙ্গারির বস্তা। দিনভর পুরনো জিনিসপত্র কুড়িয়ে যা আয় হয় তা সে তুলে দেয় মায়ের হাতে। 7 বছর বয়সী আলী এভাবেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে পুরনো জিনিসপত্র কুড়িয়ে পরিবারের জন্য উপার্জনের চেষ্টা করে, কিন্তু এখানেই থেমে থাকতে চায় না সুবিধাবঞ্চিত এই শিশুটি। ভাগ্য পরিবর্তনের চেষ্টায় আলী ভর্তি হয়েছে রাজধানীর রায়ের বাজার বস্তির একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে। আপন ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যালয়টি পরিচালনা করছে। এখানে আলী লেখাপড়ার পাশাপাশি জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শিখছে। আমার বাবা নাই, আসে মা মাটির কাজ করে, আমি বাঙালির টুকাই, সারাদিন টুকাই আর 300-400 টাকা পাই প্রতিদিন। এই টাকা দিয়ে আমার সংসার চলে আসে। লেখাপড়া কইরা অনেক বড় কিছু হতে চাই, তা সেই দিন আসামি মা বোনের উপরে অত্যাচার করে, তাদেরকে আমি দইরা কাছে দিতে চাই। শুধু আলী নয়, তার মতো অনেক সুবিধাবঞ্চিত শিশু বিশেষায়িত এই বিদ্যালয়টিতে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। তারাও স্বপ্ন দেখছে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি অপবিশ্বাসের মতো নায়িকা হতে চাই। আমার সিনেমা সব ভালো লাগে। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার, মানুষের সেবা করি। কোমলমতি এসব শিশুর স্বপ্ন পূরণে এগিয়ে আসতে হবে আমাদের সকলকেই। আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।